শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে হ্যাকারদের ফাঁদ, এক যুবকের খোয়া গেল 50,000 টাকা। অনলাইন হ্যাকারদের খপ্পরে পড়েছেন শ্রীভূমি শহরের একাধিক যুবক। এদের মধ্যে কেউ বুদ্ধির জুড়ে রেহাই পেয়েছেন, তো কেউ টাকা হারিয়েছেন। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক যুবক। এদের মধ্যে বিজেপি কর্মী সুপ্রিয় দাস বাপ্পাও রয়েছেন। তার মোবাইল হ্যাক করেই অন্য এক যুবকের টাকা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে হ্যাকাররা। বাপ্পা জানিয়েছেন, গত শুক্রবার আচমকা তার হোয়াটসঅ্যাপে গাড়ির চালান সংক্রান্ত একটি এপিকে ফাইল আসে। তিনি ফাইলটি খুলেন। এতে একটি ফর্ম পূরণ করার কথা বলা হয় তাকে। তখনই তার সন্দেহ হয়। বাপ্পা ফর্ম পূরণ না করেই ওই ফাইল থেকে বেরিয়ে আসেন। এর মিনিট দুয়েকের মধ্যেই তার খাতা থাকায় ব্যাংক থেকে ওটিপি চেয়ে একের পর এক মেসেজ আসতে শুরু করে। তিনি তখন সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাংক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে নেয়। কিন্তু এরই মধ্যে বাপ্পার মোবাইল নম্বর থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে গাড়ির চালান সংক্রান্ত এপিকে ফাইল পাঠিয়ে দেয় হ্যাকাররা। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার নম্বর থেকে এ সংক্রান্ত ফাইল দেখে তাতে ক্লিক করেন অসীম দেব নামের এক যুবক। আর ওই এপিকে ফাইলে ক্লিক করা মাত্রই তার কাছেও একটি ফর্ম চলে আসে। এর অল্প সময়ের মধ্যে তার ব্যাংক থেকে ওটিপি চেয়ে একের পর এক মেসেজ আসতে শুরু করে। শনিবার ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন তার খাতা থেকে 50,000 টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সঙ্গে সঙ্গে অসীম সদর থানায় গিয়ে এজাহার দিয়েছেন। জানা গেছে, আরটিও গাড়ির চালান সংক্রান্ত এপিকে ফাইলে ক্লিক করা মাত্রই হ্যাকার নির্দিষ্ট ব্যক্তির মোবাইল হ্যাক করে ব্যাংকের খাতা থেকে টাকা তুলে নিতে সক্ষম হচ্ছে। যদিও বাপ্পা সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করায় রেহাই পেয়ে গেছেন। অপরদিকে হটলাইন কিশোর শ্রীভূমির শহর মণ্ডল সভাপতি সন্ধ্যা সিং। অবশেষে বিজেপির শহর মণ্ডল সভাপতিকে বদলি করা হয়েছে। কিশোর দেবের বদলে ওয়ার্ড কমিশনার সন্ধ্যা রায় সিংহকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার নতুন দায়িত্ব পেয়েছেন সন্ধ্যা। নিজের পায়ে কুড়াল মারলেন কিশোর দেব। তার ভুলের জন্যই মণ্ডল সভাপতির পদ খোয়াতে হয়েছে তাকে। দলের সব নেতা একজোট হয়ে কিশোরকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছেন। যদিও সাংগঠনিক নির্বাচনে প্রথম থেকেই কিশোরকে চাইছিলেন না মিশন রঞ্জন দাস, তবে সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠ হওয়ায় ফের সভাপতির চেয়ারে বসতে সক্ষম হন তিনি। কিন্তু তার একটি ভুলের জন্য অস্বস্তিতে পড়তে হয় বিজেপিকে। এরপরই সব কজন নেতা মিলে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিশোরের জায়গায় দায়িত্ব পেয়েছেন ওয়ার্ড কমিশনার সন্ধ্যা রায় সিং। নির্বাচনের প্রাক মুহূর্তে এই দায়িত্ব সন্ধ্যা কতটুকু পালন করতে পারেন তাই দেখার। অপরদিকে ইন্ডিগো সংকটে কঠোর কেন্দ্র, টিকিটের দামে টানা হলো লাগাম। টানা 5 দিন ধরে ইন্ডিগোর বিমান সংকট অব্যাহত রইল সারা দেশে। শনিবারও দেশের ছোট বড় একাধিক বিমানবন্দরে সিংহভাগ উড়ানই বাতিল হয়েছে। এদিন শুধুমাত্র দেশের 4টি প্রধান বিমানবন্দরে 400টির বেশি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। স্বস্তির খবর একটাই, এদিন হাজারের কম 850 উড়ান বাতিল হয়েছে সারা দেশে। রাতে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে এদিন 1500-র বেশি উড়ান তারা চালিয়েছে। এদিকে বেরোজির এই উড়ান সংকটে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে কেন্দ্র গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। হুঁশিয়ারি দিয়েছে, যদি এতে ইন্ডিগোর কোনো ধরনের অন্তর্ঘাতের প্রমাণ মেলে তবে উড়ান সংস্থাটির লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে। এছাড়া ইন্ডিগোর সংকটে অন্যান্য সংস্থা যেভাবে বিভিন্ন রুটে চড়া দামে টিকিট বিক্রি করছে, তাতেও এদিন লাগাম টানার চেষ্টা করেছে সরকার। বিভিন্ন রুটে সর্বোচ্চ কত টাকা ভাড়া নেওয়া যেতে পারে তা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একের পর এক উড়ান বাতিলের ঘটনার জেরে দেশ জুড়ে অত্যাধিক বেড়ে গিয়েছে বিমানের টিকিটের দাম। অনেকেই বাধ্য হয়ে টিকিটের সাধারণ দামের তুলনায় কখনো দ্বিগুণ কখনো 3 গুণ টাকা দিয়ে বিমানের টিকিট বুক করেছেন। যাত্রীদের অসহায়তার সুযোগ নিয়ে ইচ্ছামতো দাম বাড়ানো যাবে না বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বলা হয়েছে, প্রস্তাবিত নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ মিললে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। মন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, দেশের বর্তমান উড়ান বাতিলের ঘটনায় অনেক বিমান সংস্থা যাত্রীদের অসহায়তার সুযোগ নিয়ে টিকিটের দাম বেশি চাইছে। প্রত্যেক বিমান সংস্থাকে একটি অফিসিয়াল নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, প্রস্তাবিত নিয়মের বাইরে বেশি দাম নেওয়া যাবে না। এর পরেও কোনো সংস্থার বিরুদ্ধে বেশি দাম নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এলে
ওই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যতদিন না দেশে বিমান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানিয়েছে মন্ত্রক। 500 কিলোমিটার পর্যন্ত যাত্রায় 7,500 টাকা, 500 থেকে 1000 কিলোমিটারে 12,000 টাকা, 1000 থেকে 1,500 কিলোমিটারে 15,000 টাকা এবং 1,500 কিলোমিটারের বেশি হলে 18,000 টাকা, অর্থাৎ সর্বোচ্চ এই বাড়াই নেওয়া যাবে। কী কারণে এই বিভ্রাট তা অনুসন্ধান করতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। অন্যদিকে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, যারা এই বিভ্রাটের জন্য দায়ী তাদের মূল্য চুকাতে হবে। এনডিটিভিকে তিনি বলেন, আমরা একটি কমিটি গঠন করেছি, কোথায় গলদ ছিল এবং তার জন্য কে দায়ী ছিল ওই কমিটি তা খতিয়ে দেখবে। আমরা ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছি, তাই যারা এটার জন্য দায়ী তাদের এর মূল্য চুকাতে হবে। অপরদিকে শিলচর গুয়াহাটির সর্বোচ্চ ভাড়া 7,000। নতুন নির্দেশ জারি হওয়ার ফলে শিলচর গুয়াহাটির ক্ষেত্রে সর্বোচ্চ 7,000 টাকার বেশি নেওয়া যাবে না। শিলচর কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া হতে পারে 15,000 টাকা। তবে বিমানের বিজনেস ক্লাস ও উড়ান প্রকল্পের অধীনে চলা যাত্রায় এই নিয়ম কার্যকর হবে না। কিন্তু এই নির্দেশ জারির পরও বিভিন্ন রুটে ভাড়া লাগাম চড়া দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আজ গুয়াহাটি শিলচর রুটে কোনো উড়ানই দেখাচ্ছে না। কলকাতা হয়ে যে উড়ান দেখাচ্ছে তার ভাড়া 19-20 হাজার পর্যন্ত রয়েছে বলে ওয়েবসাইটে দেখা যাচ্ছে। শনিবার শিলচর বিমানবন্দর থেকেও কয়েকটি ইন্ডিগো উড়ান বাতিল হয়েছে। দেরিতে কলকাতা শিলচর কলকাতা একটি উড়ান চলেছে, তবে গুয়াহাটি শিলচর উড়ান এদিন বাতিল হয়েছে। অপরদিকে হাইলাকান্দি স্টেডিয়ামের জন্য 2 কোটি বরাদ্দর ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এখন আর আগের মতো সভা সমিতিতে তেমনভাবে উপস্থিত হন না। বয়সের বারে কিছুটা শারীরিকভাবে দুর্বল হলেও গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সফর উপলক্ষে তার ছিল চোখে পড়ার মতো সক্রিয় উপস্থিতি। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তিনি স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। সেখানে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মুখ্যমন্ত্রীকে হাইলাকান্দি ডিএসএ ময়দানের আরও উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদানের অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী তার এই অনুরোধে সাড়া দিয়ে ঘোষণা করেন, ডিএসএ ময়দানের উন্নয়নের জন্য অতিরিক্ত 2 কোটি টাকা বরাদ্দ করা হবে। এর আগে 3 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। নতুন বরাদ্দ যুক্ত হওয়ায় মোট 5 কোটি টাকা হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠ উন্নয়নের জন্য প্রদান করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী ডিএসএ ময়দানের প্রশংসা করে বলেন, হাইলাকান্দি ক্রীড়া অবকাঠামো আরও শক্তিশালী করতে সরকার পূর্ণ সহযোগিতা করবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।